আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফেসবুক লাইভে। আমাদের লাইভ আজকে একটু দেরিতে শুরু হলো, কারণ কিছু টেকনিক্যাল ইস্যুস থাকে জীবনে। তো এই ইস্যুসগুলি হচ্ছে জীবনকে আসলে বৈচিত্র্যপূর্ণ করে, তাছাড়া জীবনটা খুব বোরিং হয়ে যেত। তাহলে জীবনে এই ধরনের ঘটনা ঘটে এবং এই ধরনের ঘটনাকে যত বেশি আমরা এমব্রেস করব, হ্যাঁ, তত বেশি আমরা জীবনের আনন্দটাকে যে শুধু পাবো তা না, সেটার সাথে আমরা জীবনের যে ম্যাজিক, সেই ম্যাজিকটাকে আমরা উপলব্ধি করতে পারবো। ম্যাজিকটা তখনই আসবে যে যখন আমরা এটাকে সেই গেমের মতন, যে কি হবে আমি জানি না, ঝাঁপ দিতে বলেছে আমি ঝাঁপ দিই, তারপর যা হয় হবে। হ্যাঁ, কারণ আমি এটা এটা আমি আগেও জানতাম না, এটা আমি হয়তো মানে ফিউ ইয়ার্স আগে এটা আমি জেনেছি। সেটা হচ্ছে যে যে আগে মনে হতো যে কেউ যখন অনেক উপরে উঁচু একটা কিছুর উপর থেকে যদি পড়ে যায়, সে পড়ে গিয়ে হয়তো সে কিছু সেকেন্ড পরে সে মারা যেতে পারে। তো এখন ওই যে যতক্ষণ সময় সে ভাসবে, চলবে বা নিচে পড়বে, ওইটুকু সময় এটা ফিজিক্সের সূত্র অনুযায়ী সে কিন্তু ওজনহীন অবস্থায় থাকবে। তাহলে ওই অনুভূতিটা বেশ ইন্টারেস্টিং না, ওজনহীন শূন্যে ভেসে বেড়ানো। তাহলে ওই যে ঝাঁপ দেওয়ার ব্যাপারটাও ঠিক তাই। তার মানে আমি এটা বলছি না যে আমাদেরকে জীবন কি বলে জীবন আত্মহনন করতে হবে, সেটা না। এই ঝাঁপ দেওয়ার মানে হচ্ছে যে সামনে যে কোনো বিপদ আসুক না কেন, যেটাকে মনে হচ্ছে বিপদ বা ভয় বা শঙ্কা, ওইটার ভিতরে আরো যেতে হবে। ওটাকে যত আমরা এড়ানোর চেষ্টা করব, তত কিন্তু ওটা আরো জটিল হবে এবং জটিল ভাবে আমাদেরকে ধরে ফেলবে। তাহলে আমরা যদি ওইটাকে ভিতরে আরো যাই, যে না, এইটার ভিতরে আমি দেখবো আর কি আছে, আর কতটুকু পর্যন্ত আমি সহ্য করতে পারি। হ্যাঁ, একদম সহ্য করতে না পারলে কি হবে, কল্পনা করি এটা একটা হাস্যকর না, আমি মাথার চুল ছিঁড়ছি, চুল না থাকলেও কি করব। তাহলে এই ধরনের পরিস্থিতিতে যদি আমি পড়ি, তখন আর কি হতে পারে, আর খারাপ কি হতে পারে, আর খারাপ কি হতে পারে, আর খারাপ কি হতে পারে। হ্যাঁ, তাহলে এক্সট্রিম সব দিকে যখন চিন্তা করব এবং সেই দিকে যাব, তখন আসলে পরিস্থিতি পরিবর্তন হবে এবং এমন কিছু হবে যেটা নাটকীয়। কিন্তু নাটকীয় পরিবর্তনের আশায় বসে থাকলে হবে না, বা পরিবর্তনের আশায় কোনো ভান করলে হবে না, ভানে কোনো কাজ হবে না। রিয়ালিটি যেটা বাস্তবতা নিজের ভিতরে যখন যেভাবে আসবে, সেইটাকেই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমাদের আজকের যেটা বিষয়, সেটা হচ্ছে থ্রু ফিল্টার। থ্রু ফিল্টার বলতে আসলে আমরা শুধু যে আমাদের ব্রেইন ফিল্টার বা আমাদের ইন্দ্রিয় ফিল্টারের মাধ্যমে বাইরের রিয়ালিটি আসে, সেটা শুধু নয়। এই পুরা শরীরটার যে শুধু ফিল্টার, তাও না। কারণ এই যে আমরা যদি এটা ইটারনাল এনার্জির কথা চিন্তা করি, তাহলে সেটা তো আসলে আমাদের যেটা সায়েন্সও যেটা এখন পর্যন্ত জানা মতে, যে যেখানে যত কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়, সেটা বায়োলজিক্যাল স্ট্রাকচার হতে পারে, আর্টিফিশিয়াল স্ট্রাকচার হতে পারে, ইনঅ্যানিমেট যেটা আমরা জানি, নিষ্প্রাণ বস্তু, পাথরের টুকরাও যেরকম হতে পারে, ঠিক সেই রকম এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআইও হতে পারে, কম্পিউটার প্রোগ্রামও হতে পারে, অ্যালগোরিদমও হতে পারে। তো যখনই এই ধরনের কমপ্লেক্স কোনো স্ট্রাকচার এই আমাদের এই রিয়াল লাইফে রিয়ালিটির মধ্যে আসে, তখন তার ভিতরে কোনো না কোনো প্রাণের বা এই ধরনের কোনো ইন্টেলিজেন্সের ওখানে উদ্ভব ঘটে, ইনগ্রেশন হয়। তো এই আমাদের ভিতরেও ঠিক তাই, আমরা কমপ্লেক্স স্ট্রাকচার, আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নের ভিতর দিয়ে এরকম এনার্জি, এটা সে লাইফ এখানে তৈরি করেছে, বা লাইফের এখানে একটা স্পার্কিং হয়েছে। তাহলে এই যে এই লাইফটা তো এই বডির বাইরে দিয়ে তো সে এই এনার্জিটা চারিদিকটা দেখতে পারবে না বা বুঝতে পারবে না। তাহলে এটা একটা ফিল্টার। কিন্তু এই ফিল্টার ছাড়াও আসলে আমাদের চারিদিকে সমস্ত কিছু, বা আমরা যা কিছু দেখছি, যা কিছু আছে, যা কিছুকে আমরা চিন্তা করতে পারি, সবই সেই ফিল্টারের অংশ, বিভিন্ন মাত্রার ফিল্টার। তাহলে এই ফিল্টারের বাইরে যদি আমরা চিন্তা করি, সেখানে থাকবে আমাদের শুধুমাত্র আসলে এটার্নিটি, বা সেটাকে আমরা ভয়েড বলতে পারি, এটার্নাল ভয়েড, একদম অসীম শূন্যতা, যেটা আমরা কল্পনার অতীত। কল্পনায় শূন্যতা চিন্তা করলেও তো একটা কিছু একটা আসবে।
একটা অবয়ব আসবে, একটা অন্ধকার ঘর বা একটা গোলক কিছু, কিন্তু ওই রকম কিছুই আসার মতো না যেটা আমাদের চিন্তাও করতে পারবে না। এইরকম কিছুই হচ্ছে সে ইটারনাল ভয়েড বা ইটারনাল এনার্জি, ওইটাই হচ্ছে আসলে ইটারনাল এনার্জি। এবং সেখান থেকে এই যে এই যে ফিজিক্যাল রিয়ালিটি, এটার উদ্ভব, এবং এই রিয়ালিটির পার্ট আসলে আমরা সেই এনার্জি, এটাকে আমরা এক্সপেরিয়েন্স করছি। তাহলে আমরা ব্রিদিং এক্সারসাইজ দিয়ে আমাদের মেডিটেশন শুরু করব। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই নাক দিয়ে, এবার শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার ধীরে ধীরে নাক দিয়ে 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাসটি 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। আমাদের যে ফিল্টারের কথা আমরা বলছিলাম, সেই ফিল্টারটা এইরকম যে আমাদের যা কিছু চিন্তা করছি সেটাও কিন্তু ফিল্টার। কারণ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে আমাদের ব্রেইনে। তো আমাদের ব্রেইনের যে আর্কিটেকচার, আমাদের ব্রেইনের গঠন, বিভিন্ন ব্রেইনের অংশের আকার বা ডেভেলপমেন্ট, সেগুলির উপর নির্ভর করবে চিন্তার ধরনটা কেমন হবে। যেমন আমার সাম্প্রতিক একটা লেখাতে আমি সাইকোপ্যাথি সম্পর্কে কিছুটা আলোচনা করেছি, আরো আলোচনা আসবে। তো সেখানে গবেষণাতে দেখা গেছে যারা সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ, তাদের অ্যামিগডালা নামক ব্রেইনের একটি অংশ খুব ছোট থাকে অন্যান্য মানুষের তুলনায়, যার ফলে তাদের আবেগ প্রসেসিং হয় কম, অর্থাৎ তাদের আবেগ কম থাকে, যার ফলে তারা অন্যদের কষ্টে, তাদের ভিতরে কষ্ট কম আসে, আবার অন্যদের দেখে তাদের ওরকম রাগের অনুভূতিও আসে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। তাহলে ব্রেনের গঠনের কারণে যেমন চিন্তা ভাবনা, আবেগ অনুভূতির পরিবর্তন হয়, তাহলে এটাও একরকম ফিল্টার। তাহলে আমাদের যে এটার্নাল এনার্জি, সেই এনার্জি আমার ভিতর থেকে কিভাবে প্রকাশিত হচ্ছে, আমার শরীরের ফিল্টারের মাধ্যমে সে চারিদিকে রিয়ালিটিটায় তার ভিতরে সে এক্সপেরিয়েন্স করছে। তাহলে এটা একটা ফিল্টার, এবং এগুলির উপরে যা কিছু রিয়ালিটি সে দেখছে তথাকথিত, সেগুলি সবই হচ্ছে ফিল্টার সেই এটার্নাল এনার্জির কাছে। তাহলে এটার্নাল এনার্জি, বা যেটা কিনা আমরা এটার্নাল ভয়েড, যেটা আমাদের কল্পনার বাইরে, আমরা এখন মেডিটেশনের ভিতরে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করব। এবং এই উপলব্ধি করার বিষয়টা এরকম হবে যে এটা তো আমরা কল্পনা করতে পারবো না। তাহলে আমরা শুধু এইটাই আমাদের থটের ভিতরে থাকবে কিছু মিনিট, সেটা হচ্ছে যে যা কিছু আমরা চিন্তা করতে পারি না, যা কিছু আমাদের ধারণার বাইরে, কল্পনার অতীত, সেটাই হচ্ছে সেই এটার্নাল ভয়েড বা এটার্নাল এনার্জি। তাহলে কি সেটা, সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু ওটা হচ্ছে মানে আমাদের জ্ঞানের বাইরে, ভাষার বাইরে। তাহলে কোনো ভাষা দিয়ে ওটাকে সংজ্ঞায়িত করা আসলে সম্ভব না। তাহলে আমরা ব্রিদিং এক্সারসাইজ করব, মাঝে মাঝে আমি বলবো ব্রিদিং এক্সারসাইজ করার জন্য, এবং আমরা ওই ধারণাটা নিজের ভিতরে নেয়ার চেষ্টা করব যে ধারণার বাইরে কি হতে পারে। তাহলে সেটাই হবে সে ফিল্টারের বাইরে কি, সেটা সম্পর্কে বোঝার চেষ্টা করা। আমরা বুঝতে পারবো না, কিন্তু এই যে চেষ্টাই সফলতা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, এবার শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি নাক দিয়ে মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন আমাদের ধারণার বাইরে কি থাকতে পারে, আমাদের জীবন, আমাদের যে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি, যেটা আমরা মনে করি আমাদের জীবন
জন্মের পর থেকে এ পর্যন্ত আমাদের চারিদিকে যা কিছু আছে, পরিবেশ, পরিবার, সমাজ, দেশ, জাতি, সমস্ত কিছু, কসমস, এগুলির বাইরে কি থাকতে পারে যেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং আমাদের কোনো কল্পনাও সেখানে কাজ করবে না। ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যেটা চেষ্টা করছি এটা একটা সোনার পাথর বাটি, অ্যাবসার্ড, কারণ কল্পনার অতীত কোনো কিছুকে তো কল্পনা করা যাবে না। তাহলে এটাই সেই উপলব্ধি যে যেটাকে আমি কখনো উপলব্ধি করতে পারবো না। তাহলে কি সেই জিনিস? সেইটাই হচ্ছে সেই মহা রহস্যময়, কিন্তু সেটা নিয়ে আমাদের আবেগে আপ্লুত হবারও কিছু নাই, কারণ মানুষের ব্রেইন যখন রহস্য খুঁজে পায় তখন সে ওটাকে বিভিন্ন রকম অতিলৌকিকতা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো আমাদের ওই ব্যাখ্যার প্রয়োজন নেই। এই যে না জানার ভিতরেই একটা আনন্দ আছে, যে ওটা আমরা জানতে পারবো না, আমাদের ধারণার বাইরেই থাকবে। তাহলে এইটার ভিতরেই হচ্ছে আনন্দ, যেটা আমাদের দৃষ্টিসীমার বাইরেই থেকে যাবে। ওটা নিয়ে আমরা যা কিছু তাই ইমাজিন করতে পারি, অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে, কিন্তু এগুলি আসলে ব্যাখ্যার অতীত। তাহলে যে যখন যেটাই ব্যাখ্যা করুক না কেন, এটা ধরে নিতেই হবে সেটা তার একান্ত ব্যক্তিগত চিন্তার ফসল বা অন্য কোনো ধারণার প্রতিফলন তার ভিতর থেকে প্রকাশিত হচ্ছে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি নাক দিয়ে 1 থেকে 6 গুনতে গুনতে। ধারণার অতীত কি হতে পারে আমরা জানি না, জানবো না, কিন্তু সেটাই হচ্ছে আমাদের একটা অজানা এবং অপ্রত্যাশিত, এবং সেটাই আমাদের প্রত্যাশা, যেটা আমরা পাবো না কিন্তু সেটার প্রতি আমাদের আকর্ষণ বেশি। এটাই তো স্বাভাবিক, এবং সেটা কিন্তু আসলে আমি নিজেই, কারণ আমি তো সেই এটার্নাল ভয়েড বা এটার্নাল এনার্জি, সেই এনার্জি ফিল্টারের মাধ্যমে এক্সপেরিয়েন্স করছি, এবং আমি আবার নিজেকে খোঁজার চেষ্টা করছি যে কি সেই এনার্জি রিয়েলিটির বাইরে, কল্পনার বাইরে, ফিল্টারের বাইরে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমরা এতক্ষণ যেটা চেষ্টা করলাম তাতে আমরা এটুকু বুঝেছি প্রত্যেকেই, যে আসলে এই ফিল্টারের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না, কারণ ওই যে ওটা ওভাবে যাওয়া সম্ভব না। কিন্তু
আমরা বিভিন্ন হিন্টস পাবো। যে হিন্টসটা হচ্ছে এরকম যে যখন আমি এই বাস্তবতাটাকে আমার ভিতরে স্থায়ী করতে পারবো যে আসলে ওটাই প্রকৃত রিয়ালিটি, যেটাকে আমি স্পর্শ করতে পারবো না, অনুভব করতে পারবো না, কল্পনা করতে পারবো না, ধারণার অতীত, সেটাই হচ্ছে রিয়ালিটি, সে এটার্নাল ভয়েড, এটার্নাল এনার্জি। এবং যেটা আমি অনুভব করছি, সমস্ত কিছু যেটা আমাদের রিয়ালিটি, এইটাই হচ্ছে একটা ইলিউশন, এটাই হচ্ছে একটা গেম, বা এটাই হচ্ছে একটা সৃষ্টি, এটাই হচ্ছে ক্রিয়েশন। তাহলে এই ক্রিয়েশনটা তৈরি হয়েছে এনার্জি, এটার্নাল এনার্জি দিয়ে। তাহলে এই ক্রিয়েশনটা কিন্তু আসলে এটা একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। তো এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ড তখনই এটাকে আমরা, ম্যাজিক আমরা সবাই পছন্দ করি, ভালোবাসি ম্যাজিক দেখতে, ম্যাজিক দেখাতে, ম্যাজিক এক্সপেরিয়েন্স করতে। তো জীবনটাও ঠিক তাই। এই যে ম্যাজিক্যাল লাইফ, আমাদের এক্সপেরিয়েন্স, এই ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্সটা সারা জীবন আমাদের ম্যাজিক্যাল থাকবে যদি আমরা এই ধারণাটাকে নিজের ভিতরে বসাতে পারি যে আসলে ওই এটার্নাল এনার্জিটাই হচ্ছে রিয়েলিটি, যেটা আমরা ধারণা করতে পারবো না, কোনোদিন কল্পনা করতে পারবো না, ধরতে পারবো না, এবং সেটাই হচ্ছে আমি। এবং এই যে বাস্তবতা, সেটা ওই এনার্জি দিয়েই তৈরি হচ্ছে। এবং এই গেম, এটা মুহূর্তে পরিবর্তন হবে এবং আমার কল্পনার আমাকে সারপ্রাইজ দিবে। জীবন সবসময় আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আমি যদি এই রিয়েলিটি বা যেটা আমরা ফিল্টার, এটাকেই যদি মনে করি বাস্তবতা, তাহলে কিন্তু আমি সারপ্রাইজ পাবো না, তাহলে আমি হতাশাই পাবো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাবো। কারণ তখন আমার কাছে এক্সপেকটেশন থাকবে, হতাশা থাকবে, আমি এটা চাই, এটা পাই না, এটা কেন হলো না, বা এটা কবে হবে, এটা কিভাবে হবে, এইটা যদি এরকম হয়। তাহলে এইগুলি যখনই আমার ভিতরে থাকবে, তার মানে আমি এই ফিল্টারের ভিতরেই হাবুডুবু খেতে থাকবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি। এবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি। এবার ডাক দিয়ে ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার চোখ খুলে তাকাতে পারি। তাহলে ফেসবুক লাইভে যারা আছেন তাদেরকে বা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।